আজ জানাবো একাদশীর দিন কি কি খাওয়া যাবে এবং কি খাওয়া যাবে না। প্রথমে বলবো হরিভক্তি বিলাসে, দ্বাদশ বিলাস, পদ্মপুরাণ উত্তরখণ্ড, কন্দপুরাণ, বৈষ্ণব খণ্ডে এইগুলো খাবার তো বলছি। প্রথমে বলবো তিনটে স্তরে একাদশী হয়। প্রথমে নির্জলা, কোনো জল গ্রহণ করা যাবে না। দ্বিতীয় স্তর সজলা, সফলা, ফল এবং জল গ্রহণ করতে পারবে। তৃতীয়তে বলা হচ্ছে সুফলা, অর্থাৎ ফল সবজি সহকারে দুগ্ধ জাতীয় খাবার খাওয়া যেতে পারে। এইভাবে ফল জাতীয় খাবারের মধ্যে কোনগুলো খাবে? কলা, আপেল, পেয়ারা, আঙুর, নারকেল, কাঁঠাল, আতা, আম, লিচু, মালটা, কমলা, বেদানা, আনারস, আখ, আমড়া, তরমুজ, বেল, আতা, ড্রাগন ফল, বিভিন্ন প্রকার বাদাম, আঙুর, নাশপাতি, এইগুলো সমস্ত কিছু ফল গ্রহণ করতে পারবে। আর কন্দমূল জাতি হিসাবে বলা হয়েছে এইগুলো হচ্ছে শ্রীফলা, পানি ফল, আলু, মিষ্টি আলু। এরপরে দুগ্ধ জাতীয় খাবারের মধ্যে হচ্ছে দুধ, ঘি, দই, ছানা, পনির, মাখন। দুগ্ধ জাতীয় জিনিসের মধ্যে এইগুলো গ্রহণ করতে পারবে। এবং শস্য জাতীয় খাদ্যের মধ্যে হচ্ছে সাবুদানা, টমেটো ফল হিসাবেও বর্জন করে, বা পেঁপে, ফুলকপি, কাঁচা কলা, কাঁচা হলুদ, এইগুলো অনেকে খেতে পারবে। এইগুলো গ্রহণ করতে পারবে চাইলে। পানীয় হিসাবে গঙ্গা জল, ফলের রস, লবণবিহীন নারকেল জল এবং বিভিন্ন শরবত খেতে পারবে। লবণ হিসাবে কিন্তু সন্দক লবণ ব্যবহার করবে, সাধারণ লবণ ব্যবহার না করাই উচিত। কাঁচা মরিচ কিন্তু দ্বাদশ বিলাসে বলা হয়েছে অতিরিক্ত টক, অতিরিক্ত ঝাল, অতিরিক্ত লবণ কোনো প্রকার খাদ্য অ্যাভয়েড করা উচিত। তাই কাঁচা লঙ্কা অনেকে আবার গ্রহণ করেছে। গুরু পরম্পরা ধারায় যেটাতে আছো সেটাই মানো। কাঁচা লঙ্কার পরিবর্তে গোলমরিচও ব্যবহার করতে পারো। তাহলে এইগুলো বর্তমানে শ্যামা দানা খেও না, শ্যামায় অনেক কিছু মিশিয়ে দেয়। সূর্যমুখী তেল ব্যবহার করো, এটাতে কোনো ভেজাল মেশানো থাকে না। আর ঘি হলে গরুর ঘি নাও, এটাও কিন্তু খুব সুন্দরভাবে। তাহলে একাদশীতে কি কি খাওয়া যাবে, কি কি খাওয়া যাবে না স্পষ্ট বলে দিলাম। এইভাবে একাদশী পালন করো। তাহলে পদ্মপুরাণ, স্কন্দপুরাণ, উত্তরখণ্ডে সমস্ত বিষয়ে হরিভক্তি বিলাস, দ্বাদশ বিলাস, পদ্মপুরাণ উত্তরখণ্ড এবং স্কন্দপুরাণ বৈষ্ণব খণ্ডে এইসবগুলো সমস্ত আছে। তাহলে পুরো বলে দিলাম কি কি একাদশীর দিন খাবে। একাদশীতে তিনটে স্তর আছে, কোন স্তরে কি খাবে সমস্তটা বলে দিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দিও। নমস্কার।